আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার গরুগুলার আমি কৃমিনাশক করামু। যেহেতু অনেকদিন ধরে অসুস্থ ছিল, আজকে আলহামদুলিল্লাহ একটু সুস্থ। এজন্য আজকে কৃমিনাশক করাইতেছি। আর মোটা তাজার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হইলো কৃমিনাশক করানো। আমরা অনেকেই জানি না যে কিভাবে কৃমিনাশক করানো হয়। আজকে যে কৃমিনাশকটা আমি ব্যবহার করতেছি এটা হলো এলটিভেট ডিএস মানে ডাবল ডেক্স। এটা প্রতি ১০০ কেজি অনুযায়ী একটা দিতে হয়। এটা একমি কোম্পানির। তো আমি এখন প্রত্যেকটা গরুর যেটা যেরকম ওয়েট ওরকম ওয়েট অনুযায়ী যেটা ৩০০ কেজির ওজনের ওইটা ৩০০ কেজির জন্য ৩টা দিমু, যেটা ২০০ কেজি ওজনের ওইটা ২০০ কেজির জন্য ২টা দিমু। মোটা তাজার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কৃমিনাশক করানো। আমরা যদি সঠিকভাবে কৃমিনাশক না করাতে পারি তাহলে আমাদের গরু ভালো করে মোটা তাজা হবে না। দেখা গেছে আমি ২ কেজি দানাদার দিতেছি, ১ কেজি কৃমি খাইয়ে ফেলছে, আরেক কেজি আমার গরুর দেহে যাইতেছে। তাহলে এটা পুরাটাই লস। আমরা আমাদের জানতে হবে যে কোন কৃমিনাশক কিভাবে করাইতে হবে। আর যেহেতু আমরা লং টাইম গরু লালন পালন করি না, আমরা কৃমিনাশক একবারই করি। যেকোনো একবার হয়তোবা বোলাস বা ইনজেকশন, এতেই মোটা তাজা হয়। আপনারা হয়তোবা অনেকেই দেখছেন যে আমার গরুগুলো আমি কিভাবে মোটা তাজা করি। আমি সবসময় গরু সুস্থ করে কৃমিনাশক করাই। যদি অসুস্থ থাকে তাহলে গরুর আরো রুচি কম থাকে। এমনিও কৃমি ওষুধ খাওয়াইলে গরুর রুচি এমনিও আরো কমে যায়। তাইলে তো গরু আরো খানা দানা আরো ছাইড়া দেয়। এজন্য আগে আমি গরু সুস্থ কইরা যদি দেখি না ঠিকমতো খাওয়া-দাওয়া করতেছে, তাইলে আমি গরু কৃমিনাশক করাই। আর গরু কৃমিনাশক করানোর সঠিক নিয়ম হলো সকালবেলা। খালি পেটে, এরপরে ১ থেকে ১.৫ ঘন্টা পরে আপনারা খাবার-টাবার দিতে পারেন। এর আগে খাবার-টাবার দিলে হয়তোবা ভালো করে কৃমিনাশকটা কৃমি শোধন হয় না। আর ওষুধ সবসময় একটু গুঁড়ি করে নিবেন, তাহলে একটু ভালো কাজ করে। আর আমার এই গরুটা এইখানে নিয়ে আসলাম কারণ এই গরুটা একটু উঠতে সমস্যা হয়। ওই ঘরটা একটু উঁচু বেশি বা একটু ঢাল বেশি। এইজন্য এই বারান্দায় নিয়ে আসলাম। তো এই গরুটাও আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, অনেক সুস্থ আছে। আর একা, একা গরুগুলার ওষুধ খাওয়াইতে অনেক কষ্ট হয়েছিল কারণ অনেক বড় গরু। এজন্য একা, একা খাওয়াইতেছিলাম। এরপরে অনেক গরুর একা, একা খাওয়ানো সম্ভব ছিল না। এইজন্য ছোট ভাইয়ের ডেকে আনলাম। আর কৃমিনাশক করানোর সময় সবচাইতে একটা জিনিস খেয়াল রাখবেন যাতে ওষুধ কম না হয়। কৃমির ওষুধ এমন একটা জিনিস, আপনার বেশি হইলে কিন্তু একটু বেশি হইলে কিন্তু সমস্যা নাই। যদি কম হয় তাহলে ভালো করে ওষুধটা কাজ করব না। আর গরুগুলা এত চঞ্চল প্রকৃতির হয়ে গেছিল যে এত শক্তি হয়ে গেছিল যে একা ২ জনও অনেক কষ্ট হয়েছিল যে এই ওষুধগুলা খাওয়ানোর। আর এই যে আমার এই বড় গরুটা এইটারে আমি প্রায় ৩ টার অর্ধেক দিছি। একটু বড় গরু আপনার ৩০০ কেজি প্লাস ধরছি আমি। এই ২ টা গরু আমি ৩ টার অর্ধেক দিছি। একটু ওষুধ পইড়া গেছে গা। পরবর্তীতে আমি আরেকটু ওষুধ খাওয়াই দিমু। আর মাশাআল্লাহ আমার এই গরুটা অসুস্থ হইলেও কোনো খাবার-দাবার বন্ধ করে নাই। শরীলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ভাঙে নাই। আমার অনেক গরুর শরীল ভেঙে গেছে। আর এই গরুটা আমার বেশি দিন লাগবো না মোটা তাজা করতে। প্রায় মোটা তাজা হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ। আর কৃমি ট্যাবলেট খাওয়ানোর পরে অনেক গরু পাতলা পায়খানা করে, খাবার বন্ধ করে দেয়। আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। পাতলা পায়খানা করবো এটা স্বাভাবিক। কৃমি ট্যাবলেট খাওয়াইলে পাতলা পায়খানা করবো। ১ বেলা বা ২ বেলা এরকম করবো। এরপরে বাস আপনারা একটু গুঁড়া-টুরা দিয়ে একটু শক্ত দানাদার দিবেন ইনশাআল্লাহ, গরু ঠিক হয়ে যাবে। আর গরুর যদি রুচি কমে যায় ইনশাআল্লাহ আমার ভিডিওতে আপনারা দেখবেন যে কৃমির ওষুধ খাওয়ানোর পরে কি, কি রুচির ওষুধ দিলাম। কারণ কৃমি ট্যাবলেট খাওয়ানোর পরে এটা স্বাভাবিক রুচির কইমা যায়। এটা আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর এই কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরে আর কোনো কৃমির ইনজেকশন দিমু না। আমার কথা হইলো যদি আমার গরু এতেই মোটাতাজা হয় তাহলে আমার অযথা টাকা নষ্ট করে লাভ নেই। অনেকে এই আপনারা আইভারমেকটিন গ্রুপের যে চামড়ার নিচে যে পরজীবী আছে ওইটা ইনজেকশন দেন বা কলিজা কৃমি দেন, এটা হলো আপনাদের ইচ্ছা। আমরা যেহেতু এত কিছু দেই না, এইজন্য আমি যেটা দিয়ে উপকার পাই বা যেটা দিয়ে আমি ভালো ফলাফল পাই ওইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যাতে আমার প্রান্তিক যে ভাইয়েরা আছে তারাও উপকার হয়। কিন্তু যারা লং টাইম গরু লালন পালন করবেন বা লং টাইম এখনো ঈদ অনেক দিন আছে, তারা অবশ্যই আপনারা কলিজা কৃমি এবং ফ্রিতা কৃমি বা চামড়ার নিচে যে পরজীবীগুলা আছে ওই ইনজেকশন গুলা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা যেহেতু শর্ট টাইমে গরু পালি আমাদের শর্ট টাইমে গরু বিক্রি করে দিবো। আপনাদের কাছে যেহেতু লং টাইম গরু থাকবে, তাইলে আপনার এগুলো হইতেই পারে। হয়তোবা কলিজা কৃমির কারণে গলা ফুলে যেতে পারে। আল্লাহ তাআলা না করুক। তো আপনারা ওই ইনজেকশন গুলা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমিও ওইগুলো দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আর এই গরুটারে আবারও একটা কৃমি ওষুধ খাওয়াই দিলাম। কারণ ওই সময় কৃমি ওষুধ খাওয়ানোর সময় কিছু ওষুধ পড়ে গেছিল। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।